আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গতদিন তো আমার এই ভিডিওটা দেখেছেন আমি কিভাবে এই ক্লের কাজটা করেছি। আজকে হচ্ছে এটা দেখাবো, মানে ক্লেটা শুকানোর পরে এটার কাজটা আমি কিভাবে কমপ্লিট করলাম। তো এখানে হচ্ছে ক্লেটা শুকিয়ে, এটা আমি কিন্তু বেবি ক্লে দিয়ে করেছি, মানে সুপার ক্লে দিয়ে কাজটা করেছি। এরপরে হচ্ছে আমার যখন কাজটা এখানে শেষ হয়ে যায়, এরপরে আমি এখানে কালার করছি। শুকানোর আগে এখানে কালারটা করা যাবে না, কারণ হচ্ছে সুপার ক্লে এত বেশি হালকা থাকে, তো এটা মানে আঠাটা যদি ভালো করে না বসে তখন হচ্ছে মানে সরে যাওয়ার সম্ভাবনা আছে আর কি, বা এটা শেপটা আর থাকবে না সুন্দর। তো আমি এখানে হচ্ছে শুকিয়ে যাওয়ার পর কাজ করছি, আর যেখানে যে কালারটা করব সেই কালারটা দিয়ে নিচ্ছি। আমার মানে ইচ্ছা ছিল না যে আমি এটা সুপার ক্লে দিয়ে করব, আমার ইচ্ছা ছিল এটা হচ্ছে রিয়েল ক্লে দিয়ে করব, কিন্তু আমার ক্লেটা আনফরচুনেটলি নষ্ট হয়ে যায়। তাই আমি চিন্তা করলাম যে আমার বাসার আশেপাশে আসলে রিয়েল ক্লেটা পাওয়া যায় না, ওইটা কিনতে হলে আবার অনলাইনে অর্ডার করতে হবে, অনেক অনেক দেরি হবে। যাই হোক, সেই কারণে হচ্ছে আমি আর দেরি করতে পারলাম না, আমি কাজটা করেই ফেলেছি। কারণ আমি যখন এই কাজটা করছিলাম তখন আমার বাসার নতুন বাসায় আসছিলাম, নতুন বাসায় এটা কখন কাজ করব, কখন এটা লাগাবো, ওই এক্সাইটমেন্টে আমি আসলে কাজটা করেই ফেলছিলাম। আর আমার ক্লে নিয়ে আরও অনেক কাজ করার ইচ্ছা আছে, আমার ক্লেটার কাজ করতে ভাল লাগে আর কি। তো আমি ভেবে নিয়েছি যে আমি তো ক্লে আরও আনবো, তাহলে তো আর সমস্যা নাই, কি হয়েছে, এটা দিয়ে আমি সুপার ক্লে দিয়ে চেষ্টা করে দেখি। তো আমি এখানে প্রথমে আকাশি কালারটা দিয়েছি, এরপরে হচ্ছে লাইট হলুদ কালারটা দিয়েছি। আর ইয়েলো কালারের, মানে আমি আগে চিন্তা করেছিলাম যে এটা পুরোটাই ইয়েলো কালারের শেড দিয়ে করব, কিন্তু যখন আমার মানে রিয়েল ক্লেটা নষ্ট হয়ে যায় তখন সুপার ক্লে দিয়ে তো কাজটা করেছি, তখন আমার আর মানে ভাল লাগছিল না যে শুধু হলুদ কালার দিয়ে করব। ইয়েলো কালারের শেডে এটা করতে পারলে আমার কাছে ভালো লাগতো, তবে ফিউচারে আমি ইয়েলো কালারের একটা শেড দিয়ে অনেক সুন্দর করে একটা এরকম ওয়ালমেট বানাবো। এই ওয়ালমেটটাও কিন্তু খারাপ হয়নি যতটা খারাপ আপনারা ভাবছেন, মানে আমার কথায় আর কি। এটা কিন্তু ভালো হয়েছে, সুন্দরই হয়েছে। মানে যেহেতু আমি একদম শুরুর দিকেই কাজ করছি, এখনও পটু হইনি এই ক্লের কাজে, তাই হচ্ছে চলে আর কি ভালোই। আপনারা তো, আমি ইউটিউবে কিছু কিছু ভিডিও ক্লিপ মাঝে মধ্যে আসে ক্লের কাজে, দেখি অনেকে অনেক সুন্দর করে গয়না বানায়, এটা আমার দেখতে তো ভাল লাগে। ক্লে দিয়ে গয়না বানানোর জিনিসটা কিন্তু অনেক সুন্দর, কিন্তু আমার আসলে সাহস হয় না ক্লে দিয়ে গয়না বানাবো। যদিও আমি একটা সানফ্লাওয়ার তৈরি করেছি, ওইটা আবার আমার মামাতো ভাই এসে ভেঙেও ফেলছে, কিছুই করার নাই। ওইটা দিয়ে আমি 2টা জামার শ্যুটও করেছিলাম। তো এখানে আমি পরবর্তীতে হচ্ছে যেহেতু আমি এখানে সুপার ক্লে, আকাশি কালারের সুপার ক্লেটা দিয়ে হচ্ছে আমি কাজটা করেছিলাম, সেই ক্ষেত্রে আমার আকাশি কালারটা রাখার ইচ্ছা নেই, আমি এখানে হচ্ছে সাদা রং দিয়ে দিয়েছি। আর এখানে আপনাদের কাছে মনে হচ্ছে যে আমি একটা লেয়ার দিয়েছি, আসলে এটা শুকানোর পরে আমি আরও কয়েকটা লেয়ার দিয়েছি। এর পরবর্তীতে আমি এখানে ডলার বসাচ্ছি, আর এই ডলারগুলো হচ্ছে মানে কয়েকটা আছে কাচের, আর আরও কয়েকটা হচ্ছে এই যে রাউন্ডগুলা কিন্তু কাচের না, বাকি সবগুলা হচ্ছে কাচের টাইপের। এখানে আমার কাছে যেভাবে অর্গানাইজ করতে ভালো লাগে সেভাবেই করেছি, কোনো রেফারেন্স পিকচার বা কারো কাজ দেখে করিনি, এটা আমার পছন্দ মতো করেছি আর কি। এই কাজগুলো আসলে হাতের কাজের বিষয়টা এরকম, আপনি করতে করতে হচ্ছে এটা সৌন্দর্য বুঝবেন, করতে করতে আপনার মনে হবে যে এই কাজটা এইভাবে করলে আর একটু এভাবে করলে সুন্দর হবে, তখন আপনার কাজের কোয়ালিটি বা কাজের যে সৌন্দর্য এগুলা বাড়বে। আমারও তো এগুলো একবারে শুরুর দিকের কাজ, চাইলেই যে একদম হুট করে সুন্দর হয়ে যাবে এরকম না, আমি চেষ্টা করছি, ইনশাল্লাহ একদিন আরও সুন্দর হবে।